এখন ভাইয়াদের সাথে খেলতে হবে। অনেক ছোটবেলায় খেলতাম জোর করে। আমি এখনো স্টার্ট করিনি, আর কোন দলে আছি এটাও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। এটা একটু আজকের পরে ইনশাল্লাহ হয়ে যাবে, তারপর বলতে পারবো কোন টিমের হয়ে আমি খেলছি। না, আগের বার খেলেছিলাম, তখন ছিলাম সালাউদ্দিন লাবলু ভাইয়ের স্বপ্নধারা টিমে ছিলাম। অনেক ছোটবেলায় খেলতাম জোর করে, কিন্তু ক্রিকেট খেলাটা আমার পছন্দ ছিল না। এখন ভাইয়াদের সাথে খেলতে হবে, একটাই ছাদ ছিল, তো কিছু খেললে ক্রিকেটই খেলতে হবে, এই জন্য ওই ক্রিকেটের দলটা ভারী ছিল বলে জোরপূর্বক হলে আমার ক্রিকেট খেলা হয়েছে। এবার আমি মাঠে আসলাম এই ফার্স্ট টাইম, এখনো আমি কোন দলে খেলবো সেটাই নির্ধারিত হয়নি। দেখি, আগে প্র্যাকটিস করি, তারপরে দেখব বাকি টিমের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রস্তুতি কেমন সেটা বুঝে হয়তো বা বলতে পারবো, এখন বলতে পারছি না। এই বিষয়ে কি বলবো, আমি অভিনেত্রী হিসেবে গর্বিত যে আমার বাংলাদেশের মুভি এখন সবাই ভালোভাবে নিচ্ছে, সবাই হলে যাচ্ছে, সিনেমা দেখছে, এবং ভালো ভালো গল্প আমাদের দেশে গল্প বলছে ডিরেক্টররা। তো সেখান থেকে আমাদেরও চান্সেস আছে, ভবিষ্যতে হয়তো বা আমরাও অ্যাক্টিং করব। তো আমি খুবই হ্যাপি এই জন্য। আসলে ওভাবে করে বলতে পারবো না যে কোন মুভিটা ভালো লেগেছে। সবগুলো মুভির গল্পই আলাদা আলাদা ছিল, বিভিন্ন ক্যারেক্টার প্লে করেছে আমাদের হিরোরা, সিয়াম ভাইয়া, নিশো ভাইয়া, তারপর সাকিব ভাইয়া। সবার ক্যারেক্টারের জায়গা থেকে সবাই দুর্দান্ত করেছে, সবাই তো অবশ্যই নিঃসন্দেহে ভালো অভিনেতা। এটা তো আমি শিওর বলতে পারছি না, এটা তো আমার হাতে নেই। ইনশাল্লাহ যদি হয়, ভালো গল্প হয়, ভালো ক্যারেক্টার হয়, অবশ্যই করব। না, ভাইয়ার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো অফার আসেনি। আসলে ইনশাল্লাহ আসবে। কোরবানি ঈদের কাজ এখনো শুরু হয়নি, আমার কাছে ওভাবে গল্প আসেনি। কয়েকটা কাজের জন্য অফার এসেছে, কিন্তু আমার কাছে ওগুলো স্ক্রিপ্ট ভালো লাগেনি দেখে আমি এখন পর্যন্ত ওগুলো শুরু করিনি। দেখা যাক, ভালো গল্প আসলে করবো।